লাড়ি দেন। এই দাগের বাইরে কেউ আইবেন না। বাইক না মামু, মরণ বিনটা বাইক কর। মামু আমি বাজাই। আরে তুই পারবি না, একসাথে বাজাই তুইবি। আমি একসাথে আমি পারমু মামু, আমি শিখছি আমি দেখনে। তুই যা পারো ওটা পারতে বই আমার হুনাইস, আমি নিটানটাই হুনবো। এরা একসাথে বাজাই তুইবে, নইলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি। আর রক্ত উঠবে না মামু, আপনি দেখেন আমি একসাথে বাজাই, আপনি একটু দেখেন। বাজা একসাথে। কি মামু এটা কি বাজাও তুই? এটা কি বাজাইলি তুই? টাইটানিকের বাজনা বাজাও, এখানে কি জাহাজ ডুবছে? আমি এটা একটু কোনো শিখছি মামু। ইউটিউব বলে টাইটানিক হিককে হাইয়ে বাজাই। তুই থাম। এটা কি বাজান? না রোমান্টিক পিন বাজাইতে আছে। ভাই জান ওরা কি হারে? দে দে। যাও তুই বিন আমরা কি বেন টিন বুঝি? আমাকে কি নাগ নাগানি ভাবছো? আমনে কি? আমি রাসেল ভাইপার। আর আমনে রাসেল সুইপার। বলে ভাই কাগলায় কথা কয় কি জানি বেটা, আরে ওরা তো আধ্যাত্মিক মানুষ, অনেক কিছুই দেখতে পায়, হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে। ও হইতে পারে। আরে বেটা সবই হইলে বুয়া বেটা, সবই হইলে বুয়া, মুই জানি না বেটা। আরে থামেন, এই বিনটিন হালাও, বিনটিন আমরা বুঝি না, ডিজিটাল আছে এই বাজাও। ডিজিটাল বাজাইতে হইবে। খারাও এই হাপুর দিয়ে মংলুরের কোনো সাধারণ হাপুর দিয়ে মনে করি না বাইক না, ডিজিটাল। উল্টা কামড় শুরু করছে, পলান পলান। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি পারতেছে না, খাদি পারতেছে না, শুধু পারতেছে না, তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার ঢাকায় অবস্থান করছে। না 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 না, আপডেট নিউজ হচ্ছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে। কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা সবাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন। আমার ভালো কত বড় সাহস, আমার নাম মিথ্যা কথা কয়। আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর। হালার ভালা, আমি পদ্মা সেতু কেন পার হব? পদ্মা সেতু যে টোল, হ্যাঁ দিয়ে আমি এক বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাব? আমি তো একটা হাফ, আমি যাবো নৌপথে। আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি। মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে। আতঙ্ক আমি দেখাচ্ছি তোরে। এই বন্ধু, নিউজটা আরেকটা করে ফেলেছি বুঝিস, এটাও ভাইরাল, মানুষের ভিতরে আতঙ্ক চালাই দিছি। আর দেশের কোনো কি খবর রচনা দেওয়ার আমার সময় নেই, আমার খবরই ভাইরাল। রাসেল ভাইপার মানে আমি মানেই রাসেল ভাইপার, দুটোই ভাইরাল।
মেয়া কি হাপে কামড়াইছে আপনি হাফ দেখছেন? না আমি হাফ দেই না হে আই আমার সামনে উদ্বুদেই পথে আসুক কফিডেই পথে এরপর তো আমি লই গেছি আপনি গো লাগিয়ে এটা কঠিন হাপ। এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে। আরে ফির তো এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দাই লইলে। হ্যাঁ কেমনে মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে, তার যে আরে মামুর ডায়রিয়া হয়েছে। কি বিষের বিন ওরে না, মামু যে পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষটা উঠাইছে, ওই লোকের পায়ে আনলে গোবর এতে গোলায় কাম করতে, তার মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠেছে। লাফির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই। এই কর বিষ লামাইতে বে দড়ি বাইর কর। এই ধরি মামু দড়ি বান পার আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় যে ফুটো করি বাইর করমু। পেঁচা পেঁচা মামু মামু নীল হয়ে গেছে ঠ্যাং। বেটা এও তো বিষ লামে না। কেন ধরে না তো মামু হ্যাঁ, এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটিয়ে যাইবে মামু। বেটা বিষ তো বাই যায় না, তার এখন কি হরমু? রশি ছাড় রশি ছাড়, কি হরমু? কঠিন হাপ। মামু এক কাম করেন, এই যে সাপে কামড়াইছে আরে বলান ওই আর বিষ নিজে লই যাও। বলান দিলেই আইবে, হাপ তো তোমার দুলা ভাই। ওটা হলো গারু হাপ, বলাইলে সহজে আইবে না। আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাপও আইবে। গারুয়া বিন্ডা বাইর কর। উড়া বিষ উড়া। এ বিষ উড়াও না কে? আমি বিশুরম কেন? আমি কামড়াইছি? তা কেটা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়, এটা কুত্তায় কামড়াইছে। এত বছর আমার লগে কাম হরো, কোনটা হাপের কামড় কোনটা কুত্তর কামড় এটা দেখে বুঝাবি না, আমার হুনাবি না, আমার জানাবি না। আপনি তো লগে আনলেন, আপনি দেখে আমার কথা বাহেস করবি না, মহে মহে কথা কও। আপনি কি কইছেন? এটা বলে হাপে কামড়াইছে? আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই হে আই আমার সামনে ফিডেই পথে তা তুই এনে বিষ উড়াবি না, কুত্তায় কামড়াইছে, তুই আইছো কে? আমি আইছি কেনা বিন বাজান মারাইছো কি লেগে তোমরা? এর লেগে তো আইছি আমি। তুই কেডা? আমি রাসেল ভাইপার। তাই না, তুমি এনে আইছো কেন? হালা হালা আমি আইছি আমার দোষের আইতে। একটা পিঁপড়া কামড়ে দিল তো রাসেল ভাইপার দোষ পড়ে, আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি। অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে। আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে, আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেনা? তা তুমি ঝামেলা করে বিদায় কর। তুমি যাও। চলে যাম মানে? হালা আমি চলে যাবো? আমি একটার কামড়াই যাবো, আমার মেজাজ গরম করে দিছিস কিন্তু। সমস্যাটা আমরা করি নাই, আমাকে অয় বলাইছে। এটা অয় অয় ওই দোষ করছে না? তোরে শেষ। আমার বাবা বলছে কেটা? তোমরা কারা? আমরা ওঝা। মামুর নাম হনেন নাই? মামুদের বিখ্যাত বই শামসু বই। সামনে কো আয়। আর তা আমার পাও বাংছো কা? কি আমার পাও বাংছে কেটা? কোন হালার বলা বাংছে? আয় আমার পাও তো লড়াইতে পারি না, অঙ্গই গেলাম তো আমি। এ পাও বাংছে কেটা? মামু বাংছে। তোর তার গোষ্ঠী গিলাই।
বন্ধু রাস্তাঘাটে একটু দেখকে ঠিক কাটবো রাসেল ভাইপের টাইপের আবার মাথায় মাথায় পাতা দিও না বুঝো না রাস্তাঘাটে থাকতেই পেরে এখন তো এলাকায় সবাই ওইটাই নাম সবাই মনে শুনি আর বড় ওই সময় ভয়টা পাই নাকি, কিন্তু সেদিনকে একটুর জন্য বাইসে গেছি। বন্ধু এ দেশ ক্যা সব মানুষ কো কামড়াইয়ে মারুঙ্গা এবারে হরিস না আমরা এত বছর ধরে এখানে রয়েছি কোনো হানে কোনো ঝামেলা হয় নাই তোরা 2 দিন আইছু ইন্ডিয়াতে ইয়ারে কামড়া ওয়ারে মারো তো বলে কি আমাকে নাম খারাপ হয় বেটা আরে মাওলা দি রাসেল ভাইপে দেখে আমাদের আমি ওজা বলাই জানি তুমি এই যে খারাপ খারাপ হলি কি তোরে এখন আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইছ না তো বলে কি আমাকে নাম খারাপ হয় এখন তো দেখছো এই দেশে এখন মশাই কামড়াইলো কই রাসেল ভাইপের কামড়াইছে করছিস কি আওয়াজ ভালো ও ভাই ভাই আপনি কোনো টেনশন হবেন না ও ভাই আপনি কেডা? আমি রাসেল ভাইপার ও মা! আরে হটছস কি আবার অজ্ঞান হয়ে গেছে তোর হাসপাতালে নেওয়া লাগবে তোমারে লেগেছে কত যে ভালো। এই কি হয়েছে রোগীর, কি হয়েছে? এই রুগীরে হাফে কামড়াইছে হাবে কামড়াইছে? কি হবে কামড়াইছে? রাসেল ভাইপার কি রাসেল ভাইপার? তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার। আর তাহলে আপনি রোগীর কি হন? আমি রুগীর কিছু হই না তাহলে আপনি কেটা? আমি রাসেল ভাইপার কি রাসেল ভাইপার? কি হইলে আরে আল্লাহ তুই কামড় দিলি কে? তুই একটু আগে রুগীটারে কামড় দিলি এখন আবার ডাক্তারে কামড় দিবি তুই আমাকে কি এই দেশে শান্তিতে থাকতে দিবি না? আরে এই দুইটা এনে থাক তুইও থাক আমি যাই এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না, নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে। আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও গিদেইতে হইবে। এ জায়গা কি হইতে আছে? একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়া লাগে সদর হাসপাতালে, আর তোমরা মেয়া ভাওতাবাজি পাইছো না? তোমরা এই জায়গা ভাইয়া ওজালি শুরু করিয়ে দিছো। আরে তোর একটা কথা কই, তুই একটা কিছু হইলি খালি ওজা বলাই লইয়া ভাই কয়টা পাও তোরে? হ্যাঁ তোরে কয়টা করিয়ে দেয়? কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয়। আরে মিয়া তোমরা কি করতেছো গুলো? হ্যাঁ কি উজালি শুরু করছো? কি ভাওতাবাজি পাইছো? কি হইছে কি? হ্যাঁ ওজার কাজ ডাক্তারে পারে? তোমার সদর হাসপাতালে ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে? ওরে মাউগর ফোরা খারাই দেখাইতেছি আজকে ওজালি খারা। আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার। 2 দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন, কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে, এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার। আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগী তো মারা গেছে। কি বলেন স্যার? এই তোর জন্যই যত সব কিছু। তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের এই রোগীটার এই পরিণতি হইল। আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম। এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আল্লাহ হয়তো এই রুগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতে পারত। আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে। স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায়। আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় সাপ আমরা শনাক্ত করতে পারবো। কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না। এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকে তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আরেকটা জিনিস দেখলাম আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে, এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি।
ওরে বাবা,